বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে আসলে কে বা কারা কলকাঠি নাড়ছে, নিয়ন্ত্রণই বা কার হাতে? তবে কি শেষ পর্যন্ত সংকটাপন্ন মুহূর্তেও মায়ের পাশে থাকতে পারবেন না? বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিকে রাজনৈতিক জটিলতা বলছেন। একই সঙ্গে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসটি অনুভব দিয়ে বোঝার বিষয় বলেও মনে করেন তারা। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমান চাইলে একদিনে এই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আর বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আনোয়ার হোসেন, আপনার প্রতিবেদনের সূত্র ধরেই যদি জানি, রাজনৈতিক জটিলতা মানে জটিলতাটা আপনি খালি চোখে কি দেখেন? আপনি বিএনপি বিট করেন অনেকদিন ধরেই, বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, নীতি নির্ধারকদের সাথে কথা বলেছেন, তারপরেও রাজনৈতিক জটিলতাটা কেমনটা দেখেন আপনি? জুয়েল, আসলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে আসলে এই যে বিষয়গুলো সামনে এসেছে, এখানে একটু প্রথমেই বলি আপনাকে যে রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তারা তো আসলে খুব যে জটিল রাজনৈতিক পরিস্থিতি বলছেন এটাকে, কিন্তু এখানে কিছু প্রশ্ন যদি বলি, এখানে কিছু লুকানো প্রশ্ন সামনে এসেছে। এখন কিছু লুকানো প্রশ্নের উত্তরগুলো আসলে অনেকটা একটু লুকানো ধরনেরই হবে, এটাই খুব স্বাভাবিক। আমি যদি বলি আপনাকে যে এই যে যখন একরকম যদি বলি যে বিএনপির যে সর্বস্তরের নেতাকর্মী বা সবসময় আমরা যেটি দেখছি গত কয়েক মাস ধরেই যে তারেক রহমান আসলে দেশে ফিরছেন, শিগগিরই ফিরছেন। নেতারা এমনও বলেছে, একটি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও কিন্তু বলেছে যে এই নভেম্বরের যে গেল অর্থাৎ শেষ দিকে তিনি ফিরবেন, বা পরবর্তীতে যে বিষয়টি সামনে আসলো যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ফিরছেন, শিগগিরই ফিরছেন, এরকম একটি আবহ তখন হঠাৎ করেই যখন আমরা দেখলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন তার শারীরিক অবস্থাটা একরকম সংকটাপন্ন অবস্থা, তখনই আসলে এই বিষয়টি আসলো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বদলতে যে নানান ধরনের কথাবার্তাগুলো যে সামনে আসতে শুরু করলো যে তিনি কবে আসবেন বা তার খুবই দ্রুত চলে আসা উচিত, বা এরকম কিছু বিষয় যখন সামনে আসলো, তখনই এই তারেক রহমানের এই স্ট্যাটাস। এখন এই স্ট্যাটাসকে কেন্দ্র করেই চলছে আসলে মূলত চুলচেরা বিশ্লেষণ। সেই জায়গা থেকে জটিলতার জায়গাগুলো এখানে বিভিন্ন দিকে আসছে এমনটাই কিন্তু বলা যায়। যেমন যদি বলি যে এখানে আসলে কোনো মহল বা কোনো মাধ্যম থেকে যদি বলা হচ্ছে যে এটি কি ভূ রাজনীতির কোনো বিষয় আছে কিনা, আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনে দেখছিলেন যে কিছু প্রশ্নগুলো আমি আসলে এখানে সামনে নিয়ে এসেছি। সেই জায়গায় এমনটা আছে, এটা অভ্যন্তরীণ কোনো চাপ আছে কিনা, এমন কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলো অনেকগুলো প্রশ্ন এখানে যেমন আছে, কিন্তু আমি আপনাকে বলছিলাম একটু লুকানো প্রশ্ন। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে বিশ্লেষক আমার প্রতিবেদনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও কিন্তু বলছিলেন যে এই বিষয়গুলো ব্যাখ্যার চেয়ে অনুভবের যে ব্যাপারটা রয়েছে, অনুভবটাই আসলে বেশি। আপনাকে এই কথা ধরে যদি একটু বলি, কয়েকদিন আগে বলতে হয়তো গতকালই এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই যে তারেক রহমান যে স্ট্যাটাসটি দিলেন যে তিনি তার দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্ত অবারিত নয়, একক নিয়ন্ত্রণাধীন নয়, এই যে এই স্ট্যাটাসটা কেন তিনি দিলেন, তখন কিন্তু মির্জা ফখরুল তিনি নিজেও বলেছেন যে এই প্রশ্নের উত্তর তার ওই যে স্ট্যাটাসটুকু আছে, যে কয়েকটি বাক্য আছে, ওই বাক্যের মধ্যেই নিহিত আছে। অর্থাৎ এই বিষয়গুলোকে আসলে সরাসরিভাবে কারণগুলোকে সামনে এনে যে একদম পরিষ্কার করে বলা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি না, যে বিশ্লেষণের জায়গা থেকে হোক, দলের পক্ষ থেকে হোক, আসলে কোনো জায়গা থেকেই কিন্তু আসলে একদম স্পষ্টভাবে বিষয়গুলো সামনে আসছে না। তো এর জন্য হয়তো একটা অপেক্ষার একটু বিষয় রয়েছে। আর নিশ্চয়ই আপনি দেখেছেন দলের পক্ষ থেকে নেতারাও বলছেন যে তিনি যথাসময়ে আসবেন, তফসিল ঘোষণা হলেই আসবেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু আমার প্রতিবেদনেও কিন্তু আসলে তিনি বলছিলেন, তিনি এক পর্যায়ে এই কথাও বলেছেন যে 10 দিনের মধ্যেই তিনি আসবেন। তার মানে হচ্ছে যে শিডিউল ঘোষণাটা হলেই তিনি দেশে ফিরবেন, তার সাথে তার দেশে ফেরায় তারা কোনো বাধা দেখছেন না। আর যে তিনি মন্তব্য করেছেন সেটি তার একেবারেই ব্যক্তিগত স্ট্যাটাস, তিনি ফেসবুকে দিয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু বারবারই বলা হচ্ছে। তো এই বিষয়গুলো সামনে আসলে যতটা দিন আসবে, ঘনিয়ে আসবে সময়, তো সব মিলে আসলে পরিষ্কার হওয়ার যথেষ্ট সময় রয়েছে। তারপরেও একটা জিনিস, ওই যে একটা জায়গায় উনি আরেকটা কথা লিখেছেন যে সব কথা ওপেনলি বলা যায় না, খোলা চোখ মানে একদম সবার সামনে উল্লেখ করা যায় না। সেটাও তো এক ধরনের প্রশ্নের উদ্রেক করে যে এমন কি ঘটনা ঘটলো যেটা মানে সবাইকে বলা যাবে না, তিনি যে কারণে আসতে পারছেন না, সেগুলো নিয়েও নিশ্চয়ই বিচার বিশ্লেষণের একটা সুযোগ রয়েছে, তাই তো? অবশ্যই রয়েছে। এখন সেটার আরও কিছু দিক আছে, যেমন যদি একটু বলি যে অনুভবের কথা ধরেই যদি বলি, তাহলে সাহিত্যের ভাষায় বলতে গেলে, যেমন যদি বলি, আমি একটু উপন্যাসে পড়েছিলাম, একটু আপনার সঙ্গে একটু শেয়ার করা যায় যে
দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট বি সিন ইভেন টাচ মাস্ট ফেল্ট উইথ দ্য হার্ট। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো জিনিস নাকি দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। তো সামনের এই সময়টাতে আসলে সেই পজিটিভ জায়গাটি, ইতিবাচক জায়গাটি নিশ্চয়ই হয়তো আসবে। কারণ এখন বিএনপি চেয়ারপারসনের যে অবস্থা, সেটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে হতে পারে। তো সেইখানেও যেহেতু তারেক রহমান আছেন, কতটা তিনি ফিরবেন এই ইস্যুগুলো আছে। এখন সামনে একটু অপেক্ষা আসলে করতে হবে, কারণ এই বিষয়গুলো পরিষ্কার হতে কিছুটা সময় তো আসলে লাগবেই। জি, একদম পরিষ্কার। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন।